পশ্চিম বাংলার হুগলি পুইনান বিশ্ব ইজতেমাতে কিভাবে আসবেন, সমস্ত আপডেট সমস্ত কথা আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, একদম স্কিপ করবেন না। বিশ্ব ইজতেমা যে মেন মসজিদটা, যেটি নামাজ ঘর যাকে বলা হয় আর কি, এখানে যারা আসবে সর্বপ্রথম এখানে আসবে ওনারা কিভাবে, এবার খাবারের ব্যবস্থাটা কি আছে, খাবার দাবার কি একদম ফ্রি? তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আজ এক নতুন ভিডিওতে আপনাদের সামনে আসলাম। আজকে ভিডিওর যে মেন টপিক সেটি হচ্ছে হুগলি জেলার পুইনানের বিশ্ব ইজতেমা। বিগত 35 বছর পর হতে চলেছে আমাদের পশ্চিমবাংলাতে বিশ্ব ইজতেমা। আমরা ওখানে আজকে যাচ্ছি, আজকে দেখবো বিশ্ব ইজতেমার হালচাল, ওখানের আপডেট, ওখানের খবর, সমস্ত খবর সমস্ত আপডেট আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। আমাদের সঙ্গেই থাকুন এবং এই ফজর টাইমের আবহাওয়াটা একটু উপভোগ করুন। চলুন, আপনাদের সামনে ইনশাল্লাহ অনেক কথা হবে আজকে। এবং ভিউয়ার্স, আপনাদেরকে আজকে বলবো যে আপনারা বিশ্ব ইজতেমাতে কিভাবে যাবেন এবং কোথা থেকে ট্রেন ধরবেন এবং কোন স্টেশনে নামবেন, ফুল ডিটেলস আপনাদেরকে আজ এই ভিডিওতে দেব। এই ভিডিওটি আপনারা পরিপূর্ণভাবে দেখেন এবং কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটাও কমেন্ট করে বলবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আপনাদেরকে ফুল আপডেটটা দিই। তো গাইজ, ফাইনালি আমরা হাওড়া জংশনে এসে পৌঁছে গেছি এবং এখান থেকে আমরা যাব হচ্ছে বর্ধমান টু চুচুড়া স্টেশন। তো আপনাদেরকে বলি আপনারা কিভাবে যাবেন। আর আপনারা সর্বপ্রথম হাওড়া জংশনে আসবেন, তারপরে আপনারা হাওড়া থেকে বর্ধমান লাইনের বা হাওড়া কাটোয়া লাইনের বা হাওড়া মেমারি লাইনের যে কোনো ট্রেন ধরবেন এবং ওই ট্রেন ধরে আপনারা চুচুড়া স্টেশনে নামবেন। ওখান থেকেই আবার আপনাকে আরেকটি বাস বা অন্য কিছু ধরতে হবে, সেটা আপনাদেরকে পরে জানাচ্ছি আপডেটে। তো আমার মতো করে আপনারা যাবেন। যেমন আমি এখন আছি হাওড়া জংশনে, এখান থেকে আমরা যাব। আমার ট্রেন আছে মোটামুটি 7:35, এখন বাজে 7:20। তো আপনারা হাওড়া জংশনে এসে সর্বপ্রথম টিকিটটা কেটে নিয়ে আপনারা এরকম বোর্ডটা দেখে নেবেন। আমি আপনাদেরকে দেখাই, এই বোর্ডটা দেখে নিলে আপনাদের আর কি সুবিধা হবে যে আপনাদের ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আশা করি আপনাদের ট্রেন 4 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দেবে। তো এই বোর্ডটা আপনারা একটু দেখে নেবেন। দেখেন, এই বোর্ডটা দেখে দিলে আপনাদের জন্য সুবিধা হবে, তাই আপনারা এই বোর্ডটা দেখে নেবেন। তো চলুন আপনাদেরকে সামনে আপডেট আরো দিচ্ছি। তো দেখা যাক আপনাদেরকে কতটা কি দেখাতে পারি এবং ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কিভাবে যাবেন এবং কি কি করবেন। তো চলুন আমরা যাওয়াটা শুরু করি। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেনটি দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে, হাওড়া টু কাটোয়া লোকাল, ট্রেন নাম্বার 37913, 8টা বেজে। তো এই ট্রেনে করে আজকে আমাদের সফর করবো ইনশাল্লাহ। এবং আশা করি আপনারা যখন আসবেন আমার ভিডিও দেখে, এই 4 নম্বর বা 5 নম্বর প্ল্যাটফর্মে আপনাদেরকে দেবে ট্রেনটি। তো চলুন, ট্রেনটা আমাদের আসতে দেখতেই পাচ্ছেন, এই ট্রেনে করে আজকে আমাদের সফরটা শুরু করবো ইনশাল্লাহ। তো ফাইনালি গাইস, আমরা চলে আসলাম চুচুড়া স্টেশন, দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আমরা এখন নামবো। এখান থেকে নামার পরে স্টেশন থেকে আর কি যাওয়ার পরেই আমরা সামনে অনেক টোটো বা গাড়ি বা বাস পাবো। ওখান থেকে আমরা আমাদের ইজতেমা যে মেন ওখানে যাবো ইনশাল্লাহ। তো দেখেন, এইভাবে আপনারা আসবেন, প্রথমে এইভাবে নেমে পড়বেন, আমার মতো এইভাবে সোজা নামবেন। সোজা নেবেই আমি আপনাদেরকে দেখাচ্ছি, A to Z দেখবেন আর কি। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছি, আশা করি এই গাড়িটাই যাবে। তো দেখি এই গাড়িটা যায় কি। এরকম গাড়িগুলো ওখানে অনেক পেয়ে যাবেন, যেমন আমি একটা গাড়িতে উঠে পড়েছি, এই গাড়ি করে আমি যাব। এবং পাশ থেকে এরকম বাসও আছে, এই বাসেও আপনারা যেতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আমরা বিশ্ব ইজতেমা যে মেন ময়দান ওখানে এসে পৌঁছে গেছি। আমাদের মেন ময়দান বা মেন জায়গা আপনাদেরকে আমি ইনশাল্লাহ ঘুরে দেখাবো ভালোভাবেই। তো আপনারা প্রথমে রোডটা দেখে নেন। আপনারা যে আসবেন, মানে এই যে রোডটা আছে আপনারা দেখছেন, আপনারা যদি চুচুড়া স্টেশন থেকে আসেন তো এখান থেকে আসবেন। আর যদি আপনারা ধনেখালি স্টেশন থেকে আসেন, মানে এদিক থেকে যদি আপনারা আসেন, তাহলে আপনারা এই দিক থেকে আসবেন। তো এখানে নামবেন, বলবেন যে পুইনান
আমরা বিশ্ব ইজতেমার সামনে নামবো। তো ইনশাল্লাহ যদি চুচুড়া থেকেও আসেন এবং যদি আপনারা ধনেখালি স্টেশন থেকেও আসেন, ধনেখালি হল স্টেশন থেকে আপনাদেরকে এই জায়গাতে ইনশাল্লাহ নামিয়ে দেবে। ভাড়া 27 থেকে 30 টাকা দেবে ইনশাল্লাহ। তো চলুন আপনাদেরকে একটু আমরা বিশ্ব ইজতেমার পাশাপাশি ময়দানটা এবং মসজিদটা একটু ঘুরিয়ে দেখাই। তো চলেন শুরু করি আমরা। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বিশ্ব ইজতেমার কাজ শুরু হয়ে গেছে। মানে মসজিদে তো ধরছেই না মানুষ, মানে প্রায় এখন আজকে আমি জুম্মার দিন এসেছি, প্রায় জুম্মার দিনে 7 থেকে 8 হাজার মানুষ হয়ে যাচ্ছে। তো এই মসজিদে জায়গা হচ্ছে না, আপনাদেরকে মসজিদটা দেখাবো। তাই বাইরে একটা জায়গা করেছে, বাইরে একটা আর কি প্যান্ডেল মতো করেছে যেখানে জুম্মার নামাজ হবে ইনশাল্লাহ। না জায়গা দেওয়া যাবে না, সেটাই আপনাদেরকে দেখাবো। তো একটু দেখেন জায়গাটা। এবার আমরা মসজিদে প্রবেশ করছি, মসজিদের ভিতরটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে মসজিদের ভিতরটা, মানে এত বড় মসজিদ, তারপরও 7,000 লোক পার হয়ে যায়, প্রায় 7 থেকে 8 হাজার লোক হয়ে যায়, তাও ওই মসজিদে ধরে না জুম্মার দিনে। আমি আজকে জুম্মার দিনে এসেছি, তাই জন্য বাইরে প্যান্ডেলটা দেখালাম যেখানে নামাজ হবে। প্যান্ডেলটা শুরু করে দিয়েছে ইজতেমার জন্য। এটা হচ্ছে আমাদের বিশ্ব ইজতেমা যে মেন মসজিদটা, যেটি নামাজ ঘর যাকে বলা হয় আর কি। দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষ এসেছে এবং এখনো জুম্মার জন্য প্রায় 2-2.5 ঘন্টা বাকি, তাই অনেকজন এসে এখনো পৌঁছয়নি, তো ওরাও চলে আসবে। তো ধারণা মোটামুটি যেটা বুঝলাম 7 থেকে 8 হাজার লোক জুম্মার দিনে হয়ে যায় ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আমরা এমন একজনকে মানুষকে পেয়ে গেছি যিনি আমাদের এই যে বিশ্ব ইজতেমা যে হচ্ছে, মানে এখানকার একজন বড় খিদমত আর কি, খিদমত হিসাবে আছেন, একজন বড় মানুষ। আমরা সৌভাগ্যবান যে ওনাকে পেয়ে গেছি। তো ওনাকে কিছু প্রশ্ন করব, আপনাদেরও আর কি যে প্রশ্নগুলো আছে ক্লিয়ার হয়ে যাবে, সেগুলো ইনশাল্লাহ ওনাকে করব। তো আপনারা চলুন ওনার চেয়ে প্রশ্নগুলো করি, আপনারা কিভাবে আসবেন, কি করবেন এবং খাওয়া দাওয়ার কি ব্যবস্থা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাত। হযরত ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোই রেখেছে। আসলে হযরত, আমরা যে বিশ্ব ইজতেমাতে আসলাম আপনার কাছে প্রশ্ন বলতে, আমাদের ভিউয়ার্সের কিছু প্রশ্ন যে এখানে যারা আসবে সর্বপ্রথম এখানে আসবে ওনারা কিভাবে, যদি হাওড়া থেকে আসে তো কিভাবে আসবে? হাওড়া থেকে আসলে পুরা বর্ধমান কোর্ট ধরে ধনেখালি হল্টে নামলে বাস, ট্রেকার, অটো, টোটো 20 টাকা মাত্র ভাড়া, এসে পৌঁছে দেবে। আর যদি হাওড়া থেকে আসে? হাওড়া থেকেই বললাম, হাওড়া থেকে বর্ধমান কোর্ট লাইন ধরতে হবে, ধনেখালি হল্টে নামতে হবে, নেমে ওখান থেকে অটো, টোটো, বাস, বিভিন্ন রকম পরিষেবা আছে। হ্যাঁ, 5 মিনিট 7 মিনিট 10 মিনিট ছাড়া আছে, কিন্তু ওই হাওড়া বর্ধমান যে কোর্ট আছে ওটা প্রায় 1 ঘন্টা ছাড়া, তো সেই টাইমটা দেখে আসতে হবে। আর প্রশ্ন হচ্ছে দ্বিতীয়, যেটা তো বিশ্ব ইজতেমা যখন হচ্ছে, মানে এখানে তো সমস্ত বিশ্ব থেকে মানুষ আসতে পারবে, গোটা বিশ্বের মানুষ আসবে। যদি কেউ আসে তো এখানে কি থাকার ব্যবস্থা আছে? হ্যাঁ, এখানে থাকার জন্য প্রায় 2,500 থেকে 3,000 পোক্ত ভাবে মসজিদ বানানো হয়েছে, যেটা টিনের ছাউনি এবং কমফোর্টেবল, শীতে ঠান্ডা নামবে না, গ্রীষ্মতে গরম হবে না, সেরকম কমফোর্টেবল একটা অস্থায়ী মসজিদ বানিয়ে থাকার ব্যবস্থা করা হয়েছে। যথেষ্ট পরিমাণ পায়খানা, বাথরুম এবং ফ্রিতে থাকা খাওয়ার ব্যবস্থা করা রয়েছে। আর তৃতীয় প্রশ্ন, যেটি যদি আসে থাকবে তো আলহামদুলিল্লাহ, এবার খাবারের ব্যবস্থাটা কি আছে? আমি খাবার দাবার কি একদম ফ্রি নাকি টাকা দিয়ে খেতে হবে? খাবার দাবার ফ্রি, সে তার ইচ্ছা গেলে ইয়েকে আন্তরিক কিছু টাকা দিয়ে সহযোগিতা করতে পারে, কাউকে চাওয়া হয় না। তবে এখানে ফ্রি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। সকালবেলা একেবারে বা ইজরাক বাদি চা, বিস্কুট, মুড়ি, একটা নাস্তা হালকা করে, তারপর আবার 10টার সময়, 10টা থেকে 10:30টার মধ্যে আলুর দম দিয়ে মুড়ি দিয়ে বিভিন্ন রকম নাস্তা করানো হয়। আবার দুপুরবেলা জোর ভাত, 1টা থেকে 2টো থেকে ভাতের ব্যবস্থা, আবার সন্ধ্যেবেলা চা মুড়ির ব্যবস্থা, আবার রাত্রেবেলা ইশাবাদ 9টা থেকে ভাত খাওয়ার ব্যবস্থা আছে। ও, তার মানে মোটামুটি এখান থেকে বোঝা যায় যদি কোনো মানুষ এখানে আসে, অচেনা হোক বা অনেচেনা হোক, তো এখানে সমস্ত সুবিধা ইনশাল্লাহ পাবে, এটাই আমরা আশা করি। অবশ্যই। ঠিক আছে, এটাই জানার ছিল আমাদের ভিউয়ার্সের। তো আর যদি আপনার নামটা এবং আপনার যদি ঠিকানাটা বলতেন, যে আমার জন্য খুব সুবিধা হতো। আমি হুগলি জেলার আরামবাগ থেকে এসেছি, খিদমতের সাথী হিসাবে রয়েছি। যত সাথীরা আসবে তাদের খিদমতের জন্য দেখাশোনা করছি, আমার যতটুকু সম্ভব করছি। বাকি সাথীরাও সব বিভিন্ন জায়গা থেকে এসে, বিভিন্ন মাদ্রাসা থেকে, বিভিন্ন গ্রাম থেকে সাথী তৈরি করেছে, তারা এসে সব ফ্রিতে খিদমত করছে। সাথীদের খাওয়ান দাওয়ান, থাকার ব্যবস্থা, এমনকি প্যান্ডেল যে বাস আসছে প্যান্ডেল করার ব্যবস্থা। যদিও আবহাওয়া দুর্যোগের জন্য ময়দানে
নতুন প্যান্ডেলের কাজটা প্রায় বন্ধ আছে, একটু পানি শুকলে নতুন ময়দানে কাজ শুরু হবে। বিভিন্ন সাথীদেরকে আহ্বান জানানো হচ্ছে বিভিন্ন দিক থেকে আন্তরিকভাবে যান মাল অর্থ দিয়ে এই বিশ্ব ইজতেমা সহযোগিতা করার জন্য, যাতে সকলের সহযোগিতা আল্লাহর হস্তে আল্লাহর দিনের রাস্তায় লাগুক। আল্লাহুম্মা আমিন। আমি সকলে কবুল করি। ঠিক আছে ভিউয়ার্স, তো আপনারা দেখলেন আমাদের হযরত যিনি আমাদের খেদমতের মধ্যে হাজির আছেন এই বিশ্ব ইজতেমার মধ্যে, ওনাকে আমরা প্রশ্ন করলাম যেগুলো আপনাদের জানার দরকার, সেগুলো ইনশাআল্লাহ হয়তো আমরা জানিয়ে দিচ্ছি। এবার আপনারা নিশ্চয়ই এখানের মধ্যে হাজির হবেন, এখানে খিদমতে হাজির হবেন এবং বিশ্ব ইজতেমাতে অংশগ্রহণ করবেন, এটাই আমরা আশা করি। তো চলুন আপনাদেরকে কিছুটা আমরা ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপরে আমাদের ব্লগ ভিডিওটি আমরা এখানে শেষ করবো ইনশাআল্লাহ। তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা আছে, এই পুরো জায়গাটা মিলে এই বছরে আমাদের পশ্চিম বাংলাতে প্রায় 30 থেকে 35 বছর পর বিশ্ব ইজতেমা হচ্ছে। এই যে জায়গাটা আছে, এই জায়গাটা দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা মানুষ বলতেছে প্রায় 7000 বিঘে জমির ওপরে বিশ্ব ইজতেমা হচ্ছে। আর মানুষের ধারণা এমন আছে যে প্রায় এই বছরে বিশ্ব ইজতেমাতে হুগলি পুইনানে প্রায় 80 লাখ থেকে 1 কোটি মানুষ হয়ে যাবে ইনশাআল্লাহ, আরো বেশি হবে তো কম হবে না, এটাই মানুষের ধারণা। আল্লাহ যেন এই ধারণাকে কবুল করেন। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।